নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। দাঁড়া, কই যাস? কই আমি জান্নাতে যাই। কোন ফুজিলে আইছো? কই আমি হজ করছি, আমি হাজি। আল্লাহ বলবেন মিথ্যা কথা, তুই হজ না করলে মানুষ তোরে কৃপণ কইব, মানুষ তোরে হাজি কইবার লাগে হজ করছ, তুই মিথ্যাবাদী। দাঁড়া, একটা কদম দিতে পারবে না। জিজ্ঞেস করবে কোথায় যাইতেছ? ও আল্লাহ জান্নাতে যাই। কই কি পুজিলিয়া দৌড় দিছ? কই আমি দানবীর। কয় না না না, মানুষ তোমার দানবীর কইব এই জন্য দান করছো, আমি আল্লাহরে খুশি করার জন্য দান করো নাই। আপনারা জবান খুলে বলুন, আপনি প্রকাশ কিংবা গোপনে যেইভাবে কাজ করেন না কেন, অন্তর খবর কেউ জানে না রে বাবা, একজন জানে। জবানটা খুলে বলেন না তিনি কে? এই জন্য সন্তুষ্ট করব কাকে? ওই কঠিন মুসিবতে সব মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে। কেউ বলবে আল্লাহ এত আযাব আর সহ্য হয় না, হইলে ডান হাতে আমল নামা দাও, বাম হাতে আমল নামা দাও। আল্লাহ বলবে এতই যেহেতু আমল নামা নেওয়ার জন্য চাও, তুমি কি জানো না ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ বলে ফেরেশতা সে আমল নামা নেওয়ার জন্য পাগল হইয়া গেছে, তার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া দে, ভিতরে দিয়ে পিছন দিকটা বাইর কর। এবার বাম হাতটারে বুকের ভিতরে ঢুকাইয়া হাতটারে পিছন দিকটা বের করবে। বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমরা আমল নামা চাইছি, আমার হাত দিব ভিতর দিকটা ঢুকাইয়া জানটা শেষ করে বলাইছ। আল্লাহ বলছে তোমরা না আমল নামা নিবা। আল্লাহ বলবেন ফেরেশতা তার আমল নামা দিয়া দে। এবার বাম হাতের মধ্যে পিছন দিকটা আমল নামাটা দিয়া দিবে। এবার বান্দা বলবে আল্লাহ এত কষ্ট কইরা তুমি আমার আমল নামা দিছো, কিন্তু কি দিছো আমি তো দেখি না। ইন দি মিন টাইমে আল্লাহ বলে দেখবে শূন্য যা। এবার ফেরেশতা দিয়া গাটটারে ভাঙ্গা পিছন দিকটা ফিরাইয়া দিব, তাকায়া দেখবে বাম হাতের মধ্যে জাহান্নামের টিকিট দেওয়া হয়ে গেছে। কি উপায় হবে হাসরের ময়দানে আমাদের? ও বন্ধুরে, হেলাই হেলাই জীবন ধ্বংস করে দিও না। এই জীবন চলে গেলে আর জীবন ফিরে পাবে না রে। জীবন পাইলেও দুনিয়ার আমল নামা যদি না থাকে, জীবনটা বড় বরবাদ হয়ে যাবে। এক যুবকের দল খিলা মাহফিলটারে ইতিহাসের পাতায় লিখে রেখে দাও, জীবনের সিলেবাস বানিয়ে নাও। আমার মনে হয় রাতের অন্ধকারে বসে বসে ওয়াজ শুনলেও আজকে হেদায়েত হয়ে যাবে। এই ওয়াজটা জীবনের একটা ডায়েরির মধ্যে লিখে দিতে পারো। এবার আমার নবী আপনার নবী বলেন এই হাসরের ময়দানে বান্দাগুলা কাঁদবে, নিজের পায়ে নিজেরা সাঁতার কাটবে, কেউ কারো দিকে ফিরে তাকাইবে না। সবার জবানের মধ্যে একটা মাত্র স্লোগান থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্না করবে। ও বন্ধু 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 রে, হাসরের ময়দানে কেউ কাউরে উপকার করবে না। ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কেমন দেখো। এক যুবকের দল আল্লাহর হাবিব বলবেন ও আল্লাহ এরা কারা গো? হাতের মধ্যে বেরি পরা, গায়ের মধ্যে শিকল লাগানো, এই সমস্ত আগুনের শিকল দিয়া জামা বানায় রাখছো, এরা কারা? আল্লাহ বলবেন বন্ধু ও বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি গো? এরা দুনিয়ার মধ্যে মারে কষ্ট দিছে, এরা দুনিয়ার মধ্যে বাবারে কষ্ট দিয়েছে। বন্ধু এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা মা বাবারে কষ্ট দিয়েছে। এই জন্য যুবক আমার, এই দুনিয়া থেকে চলে গেলে নামাজ পড়ার সুযোগ নাই, এই দুনিয়া থেকে চলে গেলে রোজা রাখার সুযোগ নাই, এই দুনিয়া থেকে চলে গেলে মা বাপের সেবা করার সুযোগ নাই। বাড়ির ক্ষেত, বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে করে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে, কিছুই যদি না লাগান কিছুই আসবে না। এই দুনিয়াতে তাইকা নামাজ পড়লে হিসাব পাবেন, রোজা রাখলে হিসাব পাবেন, হজ করলে হিসাব পাবেন। যদি কোনো আমল না করেন বিচারের বেলায় জুলিটা শূন্য হইয়া উঠে যাবে। কি উপায় হবে হাসরের ময়দানে? আদম নবী বলবে আমি বড় চিন্তিত, ইব্রাহিম নবী বলবে আমি বড় চিন্তিত, ইউসুফ নবী বলবে আমি বড় চিন্তিত। নিজেরা নিজেরা নাফসি নাফসি বলে কাঁদবে। কেন তাহিরি নবী
নবী করে। কেন খিলার মানুষ নবীর শান শুনলে পাগল হয়ে যায়? একটা মাত্র কারণ, কবরের যাওয়ার আগে মরণের কালে নবী সামনে আসলে জীবন ধন্য হয়ে যায়, ওই কবরের ভিতরে নবী কাছে আসলে জীবন ধন্য হয়ে যায়। হাসরের ময়দানে নবী যদি শাফাতের চাদর খুলে দেয় তাহলে জীবন ধন্য হয়ে যাবে। কবরে ও দুনিয়ার কেউ আপন হবে না, হাসরের ময়দানে কেউ আপন হবে না। যিনি আপন হবে সেই নবীর প্রেমে দিবানা হতে হবে। এই জন্যই তো যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন বন্ধু এরা যদি আপনাকে ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহকে যদি ভালোবাসা হয়ে যায় আমি আল্লাহ তাদের উপরে নিয়ামতের চাদর দিয়ে দিব। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতি মানুষের বডি থেকে পা থেকে গোশতগুলা খুলে গিয়ে কঙ্কালের মতন হাড্ডিটা বের হয়ে যাবে। ওই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না। ও বন্ধুরে, ও যুবকের দল, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। যেই সিংহাসনের নামটা আজানের দোয়ার মধ্যে বলা হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। আল্লাহ নবীকে হাসর মাঠে একটা সিংহাসন দান করবে। ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহর হাবিব মাকামে মাহমুদের গোড়ায় উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমরা সবাই দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। আল্লাহু আকবার কন্যা কেন? আমরা দৌড়াইয়া নবীর কাছে চলে যাব। নবীর কাছে গিয়ে বলবো, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, এই দুনিয়ার মাজার থেকে আমরা হাসরের মাজারে আসলাম। আমি দেখলাম কেউ কারো আপন নয়, সবাই দূর দূর করে আমরা তারাই দিল। কিন্তু আমরা তো আপনার উম্মত, আপনি তারাইয়া দিলে আমরা যাওয়ার মতো কোনো জায়গা নাই। কান্দে নবী, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো? উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বুঝবে আমার নূর নবীর শান, রোজ হাসরে বুঝবে আমার নূর নবীর শান। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সনে বিয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলি। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া 2য় খণ্ড। নূর নবী কথা বলিবেন, ইয়া মুহাম্মদ আর ফারাসকে ওয়াসাল তু তাওয়াসফা তুসাফা, নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে, ঈমানটা কেমন সম্পদ! আমলের কারণে যদি হাসরের ময়দানে ধরা পড়ে যাও, আমার নবী আপনার দলিল, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যদি কবিরা গুনাহ কইরা ফেলায়, কিন্তু আমি নবীর পাগল, আমি নবীর জি তার জন্য সুপারিশ কইরা তারে জান্নাতে নিয়ে যাব। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আপনারা জবান খুলে বলেন, আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই?
নবীরে সুপারিশ করার ক্ষমতা দিছে কে? বাজান আমার নবীর সুপারিশ কারা কারা চান দুই হাত তুলে দেখাবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত।